পৃথিবীতে নিজের একটা দেহকে সেভ করতে ড্রাইভারও বোঝে আমার একটা প্যাসেঞ্জারের একটা হাত বাইরে যাওয়া যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে পুরো গাড়িটা আমাকে থামায় দিতে হবে। এটা ড্রাইভার বোঝেন, প্যাসেঞ্জারও। নাবালিক ছোট ছোট বাচ্চারা কোনো রকম হাত বাইরে দিলে, মাথা বাইরে দিলে বাবা ভিতরে ঢুকায়। গাড়িতে উঠছে তো পুরোপুরি উঠবেন না অর্ধেক উঠবেন? না হয় গন্তব্যে যাওয়া। আল্লাহ বলছেন ইসলামের গাড়িতে চড়ে যদি জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও তো পুরো দেহটাকে, পুরো জীবনটাকে ইসলামের মধ্যে ঢুকাও। যদি পুরো দেহ ইসলামে না ঢুকাও, মাথাটা বাইরে আছে আর সব দেহ, কোন সময় জানি মাথা ছিটকে পড়ে যাবে। তুমি ইসলামে ঢুকাও তো পুরো জীবনটাকে ঢুকাও। তোমার রাজনীতি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার শিক্ষা দীক্ষা, তোমার চিন্তা চেতনা, তোমার সংস্কৃতি, কালচার যা আছে কির মধ্যে ঢুকাবেন? যতটুকু ইসলামে ঢুকাবেন ততটুকু নিরাপদ, যতটুকু ইসলামের বাইরে থাকবে ততটুকুর জন্যই ধ্বংস। আমাদের সংস্কৃতির যতটুকু ইসলামের মধ্যে ছিল অতটুকুর জন্য জাতি নিরাপদ, আর সংস্কৃতির যতটুকু ইসলামের বাইরে অতটুকুর জন্য সব ধ্বংস। বুঝেন নাই? আজ মুসলমানদের সন্তানরা মুসলমানদের কোনো কালচারের জন্য আনন্দে উল্লাস করে না, করে নাকি? আমি আমার জীবনেও খেলা দেখি নাই। আপনারা কইবেন এই হুজুরের বাড়ি কই? আবার জীবনেও কোনোদিন কি কি খেলা হয় আপনাদের? ক্রিকেট, ফুটবল না কি কি হয়? এডির কে খেলোয়াড় আর কোন দেশ কি করে না না করে এডি আমি জানি না, এর নামও জানি না। দুইটা একটা নাম একবারে বেশি চিল্লে করলে ছেলে মানে এইটি দুই একটা মনে থাকে আর কি, এই শুনে টনি আর কি, এই মেসামেসি আর কি মাঝে মাঝে, বুঝলেন? না হয় জীবনে আমি কোনো দিন খেলা দেখিনি আর এগুলোর নামও জানিনি। কিন্তু আমাদের দেশে আর ভিডিও দেখলাম এক জায়গায় দোয়া করে আর্জেন্টিনার এই খেলার জন্য। এগুলো সব ইমান হারাইছে, বেঈমান হয়ে গেছে সব। নারী পুরুষ মিলে লাফায় একটা দেশে কখন খেলায় জিতছে এটার জন্য কার কাছে দোয়া করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটা জাতি যখন তার সংস্কৃতি ইসলামের গাড়ির বাইরে চলে যায় তখন শুধু একটা সংস্কৃতির জন্যই পুরো একটা জাতি ঈমানহীন হয়ে যায়। কি হতেছে আমাদের জানি না। আমাদেরকে ইসলামে পরিপূর্ণ ঢুকতে হবে না আংশিক? ডেঙ্গু মশায় কামড়াইলে জ্বর হয় নাকি? অনেক লোক মারা গেল না? কোন জায়গায় কামড় দিলে হবে? একটা লোক মশারির মধ্যে ঢুকিয়া পুরো দেহ মশারির ভিতরে, শুধু হাতের এতটুকু বাইরে ছিল, এতে মশায় কামড়াইছে, তো জ্বর হবে না? দেহের বাইরে আছে কতটুকু? এতটুকু না? আর ভেতরে সব। তো যখন আক্রান্ত হয়েছে তখন এইটুকু আক্রান্ত হয়েছে সব। তো মুসলমান হিসাবে যদি পরিচয় দিতে চাই, ওই সাহাবা কেরামের মতো তারা ইসলামের জন্য সব ছাড়তে রাজি ছিলেন এবং ছেড়েছিলেন। মুসলমান যদি দাবি করতে চান, এই ফিতনার জামানায় যদি বাঁচতে চান মুসলিম হিসাবে, তাহলে পূর্ণাঙ্গ ইসলাম এবং ইসলামে পরিপূর্ণ ঢোকা এটাই হলো আমাদের জন্য জরুরি। আংশিক মুসলমান হয়ে বরং মুসলমানের ইজ্জত নষ্ট করা হয়। মুসলমান যখন আংশিক হয় তখন ওই আংশিক মুসলমানকে দিয়া পুরো মুসলিম উম্মার দুর্নাম হয়। সবকিছুর সাথে আপোষ হতে পারে, ইসলামের সাথে কোনো আপোষ চলে? ইসলামের সাথে আপোষ চলে না। মুসলিম তো পরিপূর্ণ মুসলিম হন, যেইখানে আছেন সেইখানে ইসলামের কথা বলেন না। ইসলাম কি রাজনীতি করতে নিষেধ করেছে? আপনি সংসদে যান, সেখানে গিয়ে বলেন আমি মুসলিম, আমাকে মুসলমানের মতোই এখানে কথা বলতে হবে। আপনি ব্যবসা করছেন, বলেন আমি মুসলিম, আমাকে মুসলমানের মতোই এখানে চলতে হবে। আপনি শিক্ষক, মুসলমানের মতোই আমাকে চলতে হবে, আপনি সেই কথাটা বলেন। বাতিলের সাথে আপোষ করতে করতে আজকের আমরা রোহিঙ্গা জাতিতে পরিণত হয়েছি, রিফিউজি শরণার্থী জাতিতে পরিণত হয়েছে আজ মুসলমানরা। আল্লাহ আমাদের হেফাজত করেন।